অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের নিস্তব্ধ মাঠগুলোতে প্রায় 2 দশক পর আবারও ফিরছে টেস্ট ক্রিকেটের উত্তেজনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় দল 2003 সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া 2026-27 মৌসুমের সূচি ঘোষণা করেছে, যেখানে রয়েছে টাইগারদের 2 টেস্টের দিনক্ষণ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগস্টের শুরুতেই অস্ট্রেলিয়া সফরে যাবে টিম বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে 13 থেকে 17 আগস্ট। ম্যাকেতে 22 থেকে 26 আগস্ট হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। উত্তরাঞ্চলের শহরগুলো ডারউইন, ম্যাকে, টাউন্সভিল ও কেয়ার্নস সাম্প্রতিক বছরগুলোতে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ আয়োজন করেছে, কিন্তু 2004 সালে শ্রীলঙ্কা সফরের পর এসব ভেন্যুতে টেস্টের দেখা মেলেনি। এবারে ম্যাকেই প্রথম টেস্ট আয়োজন করতে চলেছে, যা অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু হিসেবে ইতিহাসে নাম লিখবে। ডারউইনে সর্বশেষ 2003 সালে বাংলাদেশের বিপক্ষে এবং 2004 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলা হয়েছিল। এরপর 2008 সালের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি, যদিও 2025 সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে 2টি টি-20 ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ের 9ম স্থানে। 2017 সালে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর 2 দল আর টেস্টে মুখোমুখি হয়নি। 2020 সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর কোভিড-19-এর কারণে বাতিল হয়, ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে এবারই প্রথম লড়বে এই 2 দল। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। ছেলেদের পাশাপাশি অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ নারী দলও। অক্টোবরে 3 ওয়ানডে এবং 3টি টি-20 সিরিজ খেলবে অস্ট্রেলিয়া বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সিরিজের 3 ম্যাচ 9, 11 এবং 14 অক্টোবর। সবগুলো ম্যাচই হবে অ্যালেন বর্ডার ফিল্ডে। টি-20 সিরিজ শুরু 18 অক্টোবর। 20 ও 22 অক্টোবর হবে বাকি 2 ম্যাচ। টি-20 সিরিজের ভেন্যু নর্থ সিডনির ওভাল মাঠ। সবশেষ 2024 সালে ঘরের মাঠে অজি মেয়েদের মুখোমুখি হয়েছিল জ্যোতি মারুফারা। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।